এর মতো লাগছে না? একটু লাইট করব, একটু লাইক করবেন। একটু যদি একদম ন্যাচারাল এই ব্রাইট কে পুরাই একদম। তুমি বলো এখন মানে তোমার স্কিন টোন অনুযায়ী মেকআপ হবে নাকি একটু লাইট করে দিব? আচ্ছা, আর তোমরা হয়তো ভাবতেছো এই ভিডিওটা আমরা কেন দেখবো। আমি বলি ভাই, এই ভিডিওটা দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিয়ে করেন নাই তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। মেকআপের মাধ্যমে মেয়েদেরকে কিভাবে সুন্দর করা হচ্ছে বাংলাদেশে, এটাই আমরা আজকে তুলে ধরবো আর বোঝার চেষ্টা করব এটা কে এবং কারা করছে আর তাদের ঠিকানা কোথায়, এগুলো সব ডিটেলসে বলবো। ব্রাইট মানে একটু বেশি ফেয়ার চাচ্ছ স্কিন? আচ্ছা ঠিক আছে। আমি আজকে এই প্রিটি একটা ব্রাইডকে সাজাচ্ছি। দেখতেই পেয়েছেন আপুটা তার স্কিন টোন অনুযায়ী মেকআপ চাচ্ছে না, একটু ব্রাইট মেকআপ চাচ্ছে। মাশাআল্লাহ আপুটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি যাচ্ছিলাম তার স্কিন টোন অনুযায়ী মেকআপ করতে, বাট আপু বললো যে না, তার ব্রাইট মেকআপ পছন্দ। তো যাই হোক, এখন ক্লায়েন্ট যেটা চাবে সেটাই কিন্তু আমাকে করে দিতে হবে। তো আপুর মেকআপটা শুরু করে দিলাম আপু যেরকম চাচ্ছিল তার স্কিন টোন অনুযায়ী। তো আমরা ধাপে ধাপে আপুকে এখন স্টার্ট করবো। তো যেমনটা বলছিলাম যে আপু তার স্কিন টোন অনুযায়ী মেকআপ চাচ্ছে না, একটু ব্রাইট চাচ্ছে। তো সেই হিসেবে আমি আপুর একটা বেস করলাম। তারপর আমি খুব একটা ব্রাইট করি নাই, যতটুকু আমার কাছে তাকে ভালো লেগেছে ঠিক ততটুকুই আমি তাকে বেস মেকআপটা একটু লাইট করেছি। আমার কাছে মনে হচ্ছে তাকে ন্যাচারাল টোনে রাখতাম তাকে, মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর লাগতো, কারণ মেয়েটার চেহারা না একদম পুতুলের মতো। তো এটা ছিল আমার একটা মিডিয়াম রেঞ্জের ব্রাইড। তো সেই হিসেবে আমি আপুটার আই লুক পরা স্টার্ট করে দিলাম। আপুটার এই যে এটা হচ্ছে আপুর ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখেন পুতুলের মতো লাগছে না? আর এই যে জুয়েলারি পরাতে পরাতে জানতে পারলাম যে এটা হচ্ছে শাম্মিয়াপুর পেজ থেকে জুয়েলারিটা নেওয়া, মানে হচ্ছে শাম্মিস ফেসবুক পেজ। এই পেজে থেকে বেশ কিছুদিন ধরে আমার ব্রাইডাল শুটের জন্য স্পন্সর করা হচ্ছে, আর দেখে বোঝা যাচ্ছিল যে এটা শাম্মিয়াপুর জুয়েলারির থেকে নেওয়া হয়েছে। তো আমিও একটু খুশি হয়ে গেলাম। এবার আপনারা বলেন যে ক্লায়েন্টের ফেস স্কিন টোন ম্যাচ করে কেন মেকআপ করলেন না, কেন বেশি ব্রাইট মেকআপ করেছেন। এবার বলেন যে আসলে ক্লায়েন্ট যেভাবে চায় আমাদের কিন্তু সেভাবেই করতে হবে, তাই না? ক্লায়েন্টকে আমরা সাজেস্ট করতে পারি যে আপু আপনি এটা করতে পারেন, বাট সে করবে কি করবে না এটা সম্পূর্ণই হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, যেভাবেই সাজাই না কেন, আমার কাছে কিন্তু আমার এই ব্রাইডকে পুরাই একদম রেড পুতুলের মতো লাগছে, লাল পুতুল বউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার এই পুতুল বউটার জন্য। সত্যি কথা বলতে ভাই, আমি ফাইনাল লুকটা দেখে আমি একদম জাস্ট ওয়াও বলতে হবে। তাদের মানে কাজের দক্ষতা এতই ভালো যা বিশ্বাস করার মতো না। আর তোমরা ভিডিওটা দেখতে পেলে, আর তারা সচরাচর এই পেজের মাধ্যমে তারা কাজ করে থাকে। এই পেজের মধ্যে তাদের যাবতীয় ডিটেলস দেওয়া আছে, এবং কি তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে এই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আর তাদের কাজ দেখে আমি এতই খুশি হয়েছি, তাই তাদেরকে একটু প্রমোট করে দিলাম। কারণ ভাই, মানুষই তো মানুষের পাশে আসবে, তাই না? তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওগুলো পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখতে পারেন। তো টাটা, বাই বাই। আর এই পেজটা কিন্তু ভুলবেন না, এই পেজ থেকে একবার হলো ঘুরে আসবেন। তো টাটা, বাই বাই। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।